আসসালামু আলাইকুম। আজকে আমরা টমেটোর সস তৈরি করব। টমেটোগুলো হচ্ছে আমরা বাজার থেকে আনার পরে হচ্ছে এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমরা হচ্ছে এটাকে 4 টুকরা করে নিয়েছি। তো 4 টুকরা করার পরে হচ্ছে আমরা এটাকে চুলায় একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ বসাবো। তো যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমরা এটাকে সিদ্ধ করার পর হচ্ছে আমরা এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করব। তো ঠান্ডা করে আমরা হচ্ছে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এটাকে যেটা করব সেটা হচ্ছে একদম ভালো পাতলা শুকনা মানে ধোয়া পরিষ্কার কাপড় দিয়ে আমরা এটাকে ছেঁকে নিব ভালো করে। যে টমেটোর যে বিচিগুলো আছে সবগুলো ছেঁকে আমরা হচ্ছে এখন কিছু লং নিয়েছি, এলাচ নিয়েছি, রসুন টুকরো করে কুচি করে নিয়েছি, তারপর আদা নিয়েছি, পেঁয়াজ একটা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, দারচিনি আর কয়েক টুকরা আর হচ্ছে গোলমরিচ নিয়েছি। তো এগুলোকে হচ্ছে আমি একটা পরিষ্কার পুটলির মধ্যে এটাকে হচ্ছে বেঁধে নিয়েছি, সুতা দিয়ে আমরা একটু বেঁধেও নিতে পারি। নিয়ে এটা হচ্ছে সসের মধ্যে দিব। তারপর পরিমাণ মতো আমরা যেরকম ঝাল খাই ঝাল অনুযায়ী মরিচ আর লবণ মিশিয়ে নিব। তারপর হচ্ছে লবণ মিশানোর পর আমরা কিছুক্ষণ জাল দেওয়ার পরে চিনি দিয়ে দিব। চিনি এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো দিবেন, খেয়ে টেস্ট করে। তারপর হচ্ছে কিছুক্ষণ এটাকে আর একটু জাল দিয়ে ঘন করে তারপরে হচ্ছে আমরা এখানে ভিনেগার ইউজ করছি। তো ভিনেগার হচ্ছে আমি এখানে দিব হচ্ছে 1.5 কাপের মতো, 1.25 কাপ বা 1.5 কাপের মতো দিতে পারি আমরা। তো এটা দিয়ে হচ্ছে ভালো করে এটাকে জাল দিয়ে ঘন করে নিব। যখন ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমরা এটাকে মানে একদম কালারটাও সুন্দর চলে আসবে। চাইলে আমরা এখানে হচ্ছে টমেটো পিউরি বা পেস্ট পাওয়া যায়, সেখান থেকে 1 চামচ দিলে চাইলে আপনারা দিতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর হবে। এটা অবশ্যই লাল টমেটো নিতে হবে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব 3 টেবিল চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে আবার দিয়ে দিলাম, যেন একটু মানে পানির যে একটা ভাব সেটা যেন চলে যায়, এটা যেন ঘন স্টিকির মতো হয়ে যায়। খুব একটা স্টিকিও হবে না, আবার হচ্ছে একদম পাতলাও হবে না। পানির যে ভাবটা থাকবে সেটা কেটে যাবে, একটু ঘন হবে জাস্ট। হ্যাঁ, তো যখন এটা ঘন হয়ে আসবে তখন হচ্ছে আমরা হচ্ছে সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো হাফ টিস্পুনে, যেমন এখানে আমি দিয়ে দিয়েছি আমার যে 5 কেজির মতো, এটার মধ্যে সাইট্রিক অ্যাসিড হাফ টিস্পুন লেগেছে। তারপর হচ্ছে আমরা চুলাটা বন্ধ করে বা চুলার আঁচ কমিয়ে আমরা হচ্ছে একটু কুসুম গরম পানিতে সোডিয়াম বেনজয়েট হাফ টিস্পুন, 5 কেজির জন্য আমি হাফ টিস্পুনের চেয়েও কম নিয়েছি আসলে। তো সোডিয়াম বেনজয়েট একটু কুসুম গরম পানিতে মিশিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা হচ্ছে একটু জাল দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে! এভাবে আমরা স্ন্যাক্সের সাথে এই সসটা খেতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন।